হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। তো নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজ আমার জন্মদিন। চলো একটু ড্যান্সটা করি। ফাইনালি গাইস ড্যান্স কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা যাই হচ্ছে মন্দিরে। প্রথমে মন্দিরে যাবো, চান টান হয়ে গেছে। আমার শ্রিয়াংশ দাদাও দেখছো চান হয়ে গেছে। আমার দুজন মিলে এখন যাচ্ছি মন্দিরে। কিন্তু লেলুদা কিন্তু চান করেনি, এই যে শুয়ে আছে। কিরে এই দেখো সিংহম টং টং টং, এটা হচ্ছে সিংহম, এটা হচ্ছে ওনার ম্যানেজার, পার্সোনাল ম্যানেজার। তাই তো কত দিয়ে পুষেছে ওই ম্যানেজারটাকে। এইভাবে ভৌ ভৌ করছে, চান করেনি, গন্ধ ছাড়ছে। হ্যাঁ এই ও জীবনে সাবান মাখে, সাবান মাখে। এই তুই সাবান মাখিস তুই? হ্যাঁ চলো ফ্রেন্ডস। সকালে ঘুম থেকে উঠেই মাথা গরম ভাই, তার মধ্যে এত গরম পড়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে যে এটাকে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো তো, আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ফাইনালি গাইস আমরা এখন যাচ্ছি মন্দিরে। এই যে জুতো পরে নিয়েছে, 1 ঘন্টা লাগলো জুতো পরতে। তো চলো যাই মন্দিরকে। বজরংবলীকে বলবো, বজরংবলী যেন ইউটিউবে তাদের যেন ইউটিউবে যেন তাড়াতাড়ি সাকসেস যেন করিয়ে দিই, ব্যাস তাহলেই আমার ইচ্ছা পূরণ হবে। ওটাই আমার লাস্ট ইচ্ছা আছে, বুঝতে পেরেছো? সিনেমা দেখা তোমার কি ইচ্ছা আছে বাবা? মেয়ে খাবি? হ্যাঁ ও এখন কিছু বলছে না, মুড অফ হয়ে গেছে। গাইস আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু ভাই তালা দেওয়া, দেখতে পাচ্ছ ব্রাহ্মণ চলে গেছে। তো আমরা আগে চলো একটু ঘন্ট বাজিয়ে দিই, ঠাকুরকে জাগিয়ে দিলাম। ঠাকুর ভালো যেন বুদ্ধি দাও, যেন ভালো মতো ইউটিউবে সাকসেস পেয়ে যাই, ব্যাস এটাই আমার লাস্ট ইচ্ছা। আমার ভাই নন করে নাও, আরেকবার মুন্ডিয়া মারে না, মাথা ঠোকো, হ্যাঁ সাবাস। চলো হয়ে গেছে, জয় শ্রীরাম বলে দাও, জয় শ্রীরাম। তো ফ্রেন্ডস এবার আমরা যাই বাড়ি। বাড়ি যাবো না, কি কিনবো এখন? কচুরি কিনবো, কচুরি। আর এই খাবে হচ্ছে ম্যাগি, তাই তো? ম্যাগি খাবি তাই তো? চল জুতোটা পরে নে। তো আমরা এখন চলে এসছি নান আর আলুর দম কিনতে। শ্রিয়াংশ কি খাবি রে? আলুর দম খাবি না ডাল খাবি? কি আলুর দম খাবি? আচ্ছা ও আলুর দম খাবে। ডালও শেষ জায়গায় চলে এসছে, আমার জন্যই রাখা ছিল একটু। এখানে নান প্রচুর ফেমাস, আলুর দমটাও সেরা খেতে ভাই, খেয়ে দেখেছি। তো এখান থেকেই আমি নিই নান, আলুর দম আর ডাল, তিনটেই নিচ্ছি। ফাইনালি গাইস আমাদের নাম নেওয়া হয়ে গেছে। তোমার যাচ্ছি। আর সিয়াং দাদা দেখি ম্যাগি, এই দেখো ম্যাগি আর আমার জন্য নান। আর বাবা আমাকে 501 টাকা পাঠিয়েছে ভাই, জন্মদিনের খরচা, বুঝতে পারছো কি খুশি। 501 টাকা, বিশ্বাস হচ্ছে না। চলো বাড়ি গিয়ে খেতে বসি। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমি খেতে বসে পড়েছি। আলুর দম, নান অ্যান্ড ডাল, এই টোটালটার দাম হলো 45 টাকা করে। এবার হিসাব করে নাও, কোয়ালিটি ভাই দুটোরই তরকারি হেভি আর নানটাও কোয়ালিটি হেভি আছে। তো সিয়াং দাদা তুমি কি খাবে বলো? ম্যাগি আর একটু নান খাবে, ওকে। আর শেরু দাদা ওইখানে বসেছিল, ঘুমিয়ে পড়েছিল, যেই দেখলো আমি নান নিয়ে এসেছি দেখো এখন চলে আসছে। হয়েছে, এক্সারসাইজ করতে হবে না, আয় হয়েছে, এদিকে আয়। তো চলো ফ্রেন্ডস এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি, দেখি। আর ভাই কোন নানের সাথে একটা পেঁয়াজ না হলে ভাই আমার ভাল লাগে না। কচুরি বলো যাই বলো, রুটি পরোটা, আমি একটা পেঁয়াজ নিয়ে বসি, একটু ডাল আর একটু হচ্ছে আলুর দম। চলো খাই ভাই, সেরা কোয়ালিটি, সেরা। তোমাকে দেবো? না আমি নিজে খাবো, তোমাকেও তো দেবো, না আকর আকর, আমি তো খাই দিচ্ছি। ও বাটিতে দিলে খাবি? নে বাবা নে নে, নকশা কম নেই, আমার মাকে ডাকছে এটুকুর জন্য গান্ডু। চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে নি, তারপর দেখা করছি, তারপরে একটা কথা বলবো, ওকে? একটু দাঁড়িয়ে যাও। দেখো ফ্রেন্ডস আমার ভাই আমাকে ম্যাগি খাওয়াচ্ছে এখানে। সেরা, থ্যাংক ইউ। খেয়ে নাও ম্যাগি, খেয়ে নাও। ফাইনালি গাইস আমি এখন টিফিন করে চলে এসেছি। যে কথাটা বলা ছিল চলো তোমাদের বলি। ভাই আমার জন্মদিন সেলিব্রেট করা হবে না। তোমার ভাবছো কেন রে ভাই তোর জন্মদিন সেলিব্রেট করা হবে না? রিজনটা ভাই একটাই, আমার দাদু ঠাকুমার নিয়ম আছে যে জন্মদিন আমাদের বাড়িতে সেলিব্রেট করা যাবে না। তো এইটা ভেঙেছিল আমার মা বাবা যখন আমি বাচ্চা ছিলাম, একবার ভেঙে 3rd জুলাইতে আমার জন্মদিন সেলিব্রেট করেছিল, কেক কাটা হয়েছিল, প্লাস অনেক খাওয়া দাওয়া বড় সড়ো করে করেছিল। কিন্তু আমার হঠাৎ করে জ্বর চলে এসেছিল ভাই, মা বাবা চমকে গেছিল যে ভাই
এর কিছুই হয়নি, হুট করে জ্বর কোথা থেকে চলে আসলো ভাই। তখনই মাথায় আসলো যে দাদু ঠাকুমার নিয়ম ভাই ভেঙেছি, সেই জন্য আমার সুমিতের ভাই জ্বর চলে এসছে। সেই দিন থেকে ভাই নিয়ম মানা চলছে, এখনো পর্যন্ত নিয়ম মানছে যে ভাই আমাদের জন্মদিন সেলিব্রেট করা যাবে না। যাই খাও না কেন এটা ভেবে খাও যে নর্মাল দিনে যেমন খাচ্ছ, এটা ভেবে খাবে না যে তোমার জন্মদিনের জন্য আজকে যা খাচ্ছ। ভাবলে কিন্তু কিছু না কিছু তোমার খারাপ হবে, তাহলে তোমাকে কিছু না কিছু শরীর খারাপ হবে। সেই জন্য ভাই আমাকে ওইটা ভেবে চালাতে হচ্ছে। তো এটাই বলা ছিল তোমাদের। চলো এবার আমি বসে ভিডিও এডিট করি, এডিট করার পর দুপুরবেলা তোমার সাথে দেখা হচ্ছে, কটার সময় খাওয়া দাওয়া যেমন করবো। চলো রাখলাম, বাই। আমি এখন খেয়ে দিয়ে ভাই চলে এসেছি, পুরো পেট ফুলে গেছে, এবার যাবো ঘুমাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে ব্লগ 1 ভাই, এরপর ব্লগ 2 আসবে, আমার বার্থডে সেলিব্রেট আবার করা হবে। চলো রাখলাম, আবার পরে ভিডিও দেখা হবে।